সেশন নিচ্ছি, একটা ইনফরমেশন শেয়ারিং সেশন ছিল ওভারঅল বেসিক ইনফরমেশনের, বাট ক্লাসের আজকে থার্ড সেশন। আজকের প্রথম টপিকস সেটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু ভার্সেস ইকুইটি ভ্যালু। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা অন্য যে কোনো কোর্সের থেকে একটু ডিফারেন্ট ভাবে করব, কারণ আমরা ডে ওয়ান থেকেই একটা হাইপোথেটিক্যাল কোম্পানি আমরা তৈরি করছি, যেটা নাম দিব আমরা বিজমার্ট লিমিটেড। এই যে এই পাশে আমি একটা লোগো ডিজাইন করে রেখেছি, জাস্ট টু গিভ ইউ অ্যান এসেন্স যে আমরা কিভাবে একটা বিজনেস চলে। যারা স্পেশালি আমাদের এখানে একজন আছেন যিনি স্টার্ট আপের ভ্যালুয়েশনের জন্য ইন্টারেস্টেড, আমরা যারা করছি প্রত্যেকেরই নিশ্চয়ই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি যেটা মনে করছি যে বিজমার্টের অ্যাসেট কিভাবে তৈরি হয়, তারপরে সেটার ইকুইটি পার্টে কিভাবে ভ্যালুয়েশন হয়, সেটার অ্যাসেট বেস ভ্যালুয়েশনটা কত হয়, সেটার ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন কিরকম হয়, এন্টারপ্রাইজ ভ্যালু কি বলে, ইকুইটি ভ্যালু কি বলে, ফাইনালি এই কোম্পানির একটা ভ্যালুয়েশন আমরা করব। তো আজকের প্রথম টপিকস হচ্ছে ইকুইটি ভ্যালু অ্যান্ড এন্টারপ্রাইজ ভ্যালু। সো এই জিনিসটা আসলে আপনার স্পেশালি আপনার ভ্যালুয়েশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যদিও আমরা ইকুইটি ভ্যালু বলতে বুঝি। আমরা কেউ কি বলবেন যে হোয়াট ডু ইউ মিন বাই ইকুইটি ভ্যালু? ইকুইটি ভ্যালু বলতে কি বোঝা যায়? আমাকে কেউ বলবেন যে একটা অর্গানাইজেশন ইকুইটি ভ্যালু বলতে কি বোঝা যায়? যেটা থাকে নেট অ্যাসেট ভ্যালু। ওকে, ফ্যান্টাস্টিক, বোথ অফ ইউ আর রাইট, যে নেট অ্যাসেট ভ্যালু বা ইকুইটি ভ্যালু। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এখন তাহলে এন্টারপ্রাইজ ভ্যালুটা কি? এটা তো আগে শুনি নেই, আপনারা হয়তো কেউ আগে ভেবে শুনেন নাই, বা শুনলেও স্বচ্ছ ধারণা থাকার কথা না। হ্যাঁ, এখন বলেন তো, গেস করেন তো এন্টারপ্রাইজ ভ্যালুটা আর ইকুইটি ভ্যালুটা কি এবং ডিফারেন্সটা কি হতে পারে? জাস্ট আপনাদের আইডিয়ার জন্য, আমি ডেফিনেটলি আপনাদের ক্লিয়ার করব, একটু জাস্ট জিজ্ঞেস করছি। এন্টারপ্রাইজ ভ্যালু কি টোটাল প্রাইস স্যার? টোটাল ভ্যালু একটা প্রতিষ্ঠানের। এটা কি স্যার ব্র্যান্ড ভ্যালু বলা যেতে পারে? ব্র্যান্ডের ভ্যালুটাকে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যিনি টোটাল ভ্যালু বললেন তাওহিদুল আলম মনে হয় না, উনি কি লজিকে বলছেন বলেন তো? ব্র্যান্ড ভ্যালু তো অবভিয়াসলি এর ভিতরেই থাকবে, কি লজিকে বলছেন? এন্টারপ্রাইজ ভ্যালু বলতে কি মনে হয়েছে বলেন তো স্যার? মানে একটা কেন মনে হলো যে টোটাল ভ্যালু মানে অ্যাসেটের টোটাল প্রাইসটা বলছে কি, লায়াবিলিটি বিফোর ডিরেক্ট লায়াবিলিটি। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউর ফিডব্যাক। আপনারা যে ফিডব্যাক দিচ্ছেন আমি খুব আনন্দিত। দেখেন, এইখানে ক্লিয়ার করি, হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা যে কোনো ভ্যালুয়েশন করতে গেলে এই জিনিসটা লাগবে। তাহলে আমরা ইকুইটি ভ্যালু আর এন্টারপ্রাইজ ভ্যালু ডিফারেন্সটা আগে বোঝার চেষ্টা করি। এন্টারপ্রাইজ ভ্যালু, দ্য ভ্যালু অফ দ্য অপারেটিং বিজনেস, অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লায়াবিলিটি। এই টার্মটা কি? তাহলে তো এন্টারপ্রাইজ ভ্যালুতে যে আমরা আরেকটা নতুন টার্ম পেলাম, অপারেটিং অ্যাসেট, আরেকটা হচ্ছে নন অপারেটিং লায়াবিলিটি। তাহলে ডেফিনেটলি নন অপারেটিং অ্যাসেট এবং নন অপারেটিং লায়াবিলিটিও থাকতে পারে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে অপারেটিং অ্যাসেটটা কি সেটা আগে বুঝি। ইউজুয়ালি অল অ্যাসেট এক্সেপ্ট ক্যাশ এন্ড আদার ইনভেস্টমেন্ট অ্যাসেট, অর্থাৎ ক্যাশটাকে নন অপারেটিং অ্যাসেট বলা হয়, এবং আদার যদি লং টার্ম ইনভেস্টমেন্ট থাকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আসলে অপারেশনে ইনভলভ না, এইটা এখানে থাকবে না। সেকেন্ড হচ্ছে অপারেটিং লায়াবিলিটি, ইউজুয়ালি অল লায়াবিলিটি এক্সেপ্ট ডেট অর ডেট লাইক লায়াবিলিটি, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়াবল ইজ এ অপারেটিং লায়াবিলিটি। এখানে অপারেটিং অ্যাসেট হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, কিন্তু ডেট অর ডেট লাইক লায়াবিলিটি মানে হচ্ছে, এটা মিন করে হচ্ছে যে আপনি যদি লং টার্ম কোনো ডেট নেন, এইটা এর ভিতরে আসবে না। rather than treating cash as operating asset, it is netted against a debt মানে, এবং এই ক্যাশটাকে কেন বাদ দেওয়া হয়? এটা ডেটের এগেইনস্টে নেট করা হয়। আচ্ছা, এই সংজ্ঞাটা দেখে একটু কনফিউশন এখনো যাচ্ছে না, যে এন্টারপ্রাইজ ভ্যালুর আমি সংজ্ঞা দিচ্ছি হচ্ছে অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লায়াবিলিটি। আবার অপারেটিং অ্যাসেটের কথা বলছি যে অল অ্যাসেট এক্সেপ্ট ক্যাশ এন্ড আদার ইনভেস্টমেন্ট। আর অপারেটিং লায়াবিলিটি বলতেছি অল লায়াবিলিটি এক্সেপ্ট হচ্ছে ডেট অর ডেট লাইক লায়াবিলিটিস। এইটা দিয়েও কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না, রেদার আমরা একটা অঙ্ক করে বুঝি। আমি এখানে বলেছিলাম শুরুতেই যে আমরা একটা কোম্পানি আজকে থেকে আমরা একদম মানে এই 5টা সেশন তো বড় কথা না, আমি এই সেশনের আমার যেহেতু বিজনেস ভ্যালুয়েশনের উপর আলাদা রকম ইন্টারেস্ট আছে, হয়তো আমরা আরো মানে হিসাব অনুযায়ী 2টা নেওয়ার কথা, কিন্তু 3টা ক্লাস নিব আরো। হ্যাঁ,
তার মানে 3টা ক্লাস নিব, কিন্তু এই 3টা ক্লাস শেষ না। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি এইটা নিয়ে অ্যাডভান্স লেভেলের কোর্স মডিউল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগাবো। তো সেটা আগাতে গেলে আমরা প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে ভ্যালুয়েশনের মডেলগুলো কিরকম হয়। আমরা দেখেছিলাম যে বুক ভ্যালু বেসিস হয়, মার্কেট ভ্যালু রিপ্লেসমেন্ট ভ্যালুতে হয়। আমরা দেখেছিলাম যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যেটা হয় হচ্ছে যে সিমিলার লিস্টেড সিকিউরিটিজ এর কম্পারেবল, মার্কেট কম্পারেবল বলে। আবার যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে ভ্যালুয়েশন করতে যে আমরা প্রিসিডিং ট্রানজেকশনের উদাহরণ দিয়েছিলাম। আর ফিউচার ওরিয়েন্টেড বা রিয়েল ভ্যালুয়েশনকে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন বলছিলাম। সেই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কি ফিউচার ইনকামের প্রেজেন্ট ভ্যালু। তো সেটা বলতে যে আমি আবার অনেক দূরে চলে আসলাম যে আসলে আমাদের এই জিনিসটা কি, এন্টারপ্রাইজ ভ্যালু কি, ইকুইটি ভ্যালু কি। তাহলে এইখানে আমি বলছিলাম যে বিজমার্ট নামে একটা কোম্পানি আজকে আমরা তৈরি করলাম। সেই কোম্পানিটার টোটাল অ্যাসেট হচ্ছে 970 কোটি টাকা বা 970 টাকা, ছোট করে নি ফিগারটা। আর লাইবিলিটি হচ্ছে 520 টাকা, ইকুইটি হচ্ছে 450 টাকা। তাহলে দেখেন এই 520 আর 450 যোগ করে 970 হয়। এটা তো ক্লিয়ার না? এটা তো বোঝা যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। তাহলে এখানে আমরা আবার এই যে অ্যাসেটের ভিতরে, টোটাল অ্যাসেটের ভিতরে আর একটু ভাগ করেছি এই অ্যাসেটেরটা। এই যে 970-এর ভিতরে 50 টাকা আছে ক্যাশ, 50,000। তারপরে হচ্ছে যে ইনভেন্টরি আমরা 50,000 ধরেই করি, সবগুলোকে হাজার ফিগার, যে কোনো একটা ধরে রাখি, এটাকে হাজার হিসেবেই ধরি। 50,000 টাকা আছে হচ্ছে আপনার কি, 50,000 টাকা আছে ক্যাশ। ইনভেন্টরি আছে হচ্ছে 5 লাখ টাকা। আর পিপিই, প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট হচ্ছে 420 টাকা। এর এগেইনস্টে যে লায়াবিলিটি দেখছিলাম 520, সেই লায়াবিলিটির ভিতরে দুইটা ফর্মে আছে। একটা ফর্ম হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল, অর্থাৎ বাকিতে যে ইনভেন্টরি কিনেছি এখান থেকে 20 টাকার হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল আছে। আর ডেট আছে, ডেট। ডেট মানে হচ্ছে যে আমরা এই লায়াবিলিটির ভিতরে ডেট কোনটা, ডেট মানে হচ্ছে যে লং টার্ম আমরা ব্যাংক থেকে বা মানে লং টার্ম ব্যাংক থেকে লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটি অথবা ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল নিছি। সো এইটা হচ্ছে মার্কেটে বাকি, আমি যে ইনভেন্টরি কিনেছি তার বাকি। আর এই 500 টাকা, 500K মানে হচ্ছে 5 লাখ টাকা মূলত আমার হচ্ছে ব্যাংক থেকে লোন নেয়া। আর ইকুইটি মানে ওনারা দিছে হচ্ছে 450 টাকা। তাহলে এইটা এই জিনিসটা আমরা পুরোটা বুঝেছি। এখন কোশ্চেন হচ্ছে এইখান থেকে আমাদেরকে বের করতে হবে এন্টারপ্রাইজ ভ্যালু, নেট ডেট আর ইকুইটি ভ্যালু। এখন আপনি আসেন, এখানে আমরা কি বলছিলাম সংজ্ঞায় এন্টারপ্রাইজ ভ্যালুতে, দেখেন আবারও যাচ্ছি, অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লায়াবিলিটি। তাহলে এখানে অপারেটিং অ্যাসেট আছে কি কি আর অপারেটিং লায়াবিলিটি কি কি আছে বলেন। মানে এখানে কি বোঝা যাচ্ছে, কোনটা অপারেটিং অ্যাসেট কোনটা লায়াবিলিটি বলেন তো। ক্যাশটাকে আমরা কি বলছি যে ক্যাশটা আমরা অপারেটিং, এখানে বলে দিচ্ছি যে ক্যাশ রাখবো না, ক্যাশ রাখবো না। তাহলে ক্যাশ না রাখলে, আর পিপি তো অপারেটিং কিনা আমরা এখনো জানি না, তাই না? অ্যাটলিস্ট ইনভেন্টরিটাকে তো আমরা কনফার্ম বলতে পারি যে দিস ইনভেন্টরি ইজ বেসিক্যালি এ অপারেটিং অ্যাসেট। আর এই পিপি কিনা এটা আমরা জানি না, ঠিক আছে? তাহলে আমরা দেখি একটু খেয়াল করেন যে পিপি তো নরমালি আমরা অ্যাকাউন্টস এর কনসেপ্ট থেকে জানি যে সেটা ফিক্সড অ্যাসেট। পিপি, হ্যাঁ ফিক্সড অ্যাসেট, কিন্তু সেই ফিক্সড অ্যাসেটটা পিপিটা তো আসলে ফ্যাক্টরি প্রোডাকশনে আমার অপারেশন লাগছে কিনা, মানে আমরা এখানে যখন বলছি না, এখানে দেখেন, হ্যাঁ এই যে ইউজুয়ালি বলছি, ইউজুয়ালি আমরা এখানে কি বলছিলাম আবার, ইউ আর রাইট, ভেরি রাইট। এন্টারপ্রাইজ ভ্যালুর ক্ষেত্রে বলছিলাম টোটাল অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লায়াবিলিটি। আর অপারেটিং অ্যাসেটের সংজ্ঞাটা এতটা ক্লিয়ার না, মানে ভ্যালুয়েশনে যত বই যত কিছু আইভিএস সব জায়গায় এরকম দেয়া আছে, ইউজুয়ালি অল অ্যাসেট, সব অ্যাসেট এক্সেপ্ট ক্যাশ এন্ড আদার ইনভেস্টমেন্ট। তাহলে এইখানে আমরা আমাদের একটু ডাউট ছিল যে এইটা কি হবে। তাহলে দেখেন এখানে ক্যাশটা হবে না, ক্যাশটা হবে না কি কারণে? ক্যাশটা হচ্ছে দেখেন আমাদের লায়াবিলিটি কত ছিল এখানে, এই যে এই লায়াবিলিটি কত, মানে ডেট কত, টোটাল ডেট হচ্ছে 500। আমরা সংজ্ঞায় বলেছিলাম কি, দেখেন রেদার দেন ট্রিটিং ক্যাশ অ্যাজ অ্যান অপারেটিং অ্যাসেট ইট ইজ নেটেড এগেইনস্ট দ্য ডেট। তাহলে আমরা কি দেখলাম, আমরা শুরুতেই বুঝে ফেললাম যে আমরা এখানে এটা একটু মার্ক করে দিই একটু আলাদা হবে, সরি আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু আমরা বলে নিচ্ছি এই জিনিসটা, দেখেন এখানেই কিন্তু অনেকগুলো জিনিস ক্লিয়ার করা আছে। আমরা বলে দিছি যে ক্যাশটাকে আমরা কোথায় তাহলে ট্রিট করব, ক্যাশটাকে করব হচ্ছে ডেটের এগেইনস্টে, ডেট লায়াবিলিটির এগেইনস্টে নেট অফ করব। তাহলে এখানে দেখেন, এই যে দেখেন আমরা যে আগেরটায় ঘর খালি রাখছিলাম, এখানে আমরা জানতাম না কি হবে, সেটা আমরা সলিউশন করছি। তাহলে টোটাল ডেট আছে হচ্ছে কত, এই যে দেখেন
500K, হ্যাঁ, এই 500K এর ভিতরে আপনি দেখেন, এটাকে লাল কালার করা ঠিক করে না, আমি কালার করছিলাম একটা কারণে। এই 500K সাথে নেট অফ হচ্ছে 50K, তাহলে এইটা হচ্ছে আমার নেট, এটা হচ্ছে আমার নেট ডেট, ঠিক আছে, নেট ডেট পেয়ে গেল। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে আমরা যত অঙ্ক যত জায়গায় পাবো, আমাদের প্রথম কাজ হবে যে ডেটের সঙ্গে বাদ দিয়ে নিব হচ্ছে ক্যাশটা। হ্যাঁ, এটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু বের করার সময় একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। এটা গেল ডেট বের করলাম। ইকুইটি তো ইকুইটি, ইকুইটির কোনো সমস্যা নেই, ইকুইটি যা আছে এখানে সরাসরি ইকুইটি আছে, কোনো সমস্যা নেই। মেইন প্রবলেম হচ্ছে টোটাল অ্যাসেট থেকে আমরা এন্টারপ্রাইজ ভ্যালু কিভাবে বের করব। আর এন্টারপ্রাইজ ভ্যালু বের করার সংজ্ঞাটা কি ছিল? টোটাল অপারেটিং অ্যাসেট মাইনাস হচ্ছে অপারেটিং লায়াবিলিটি। তাহলে এবার আসেন, তাহলে অপারেটিং অ্যাসেট হচ্ছে ইনভেন্টরি এবং পিপি, এগুলো আমাদের অপারেটিং অ্যাসেট, কারণ এই দুটো আমরা এই ইনভেন্টরি প্রডিউস করি, ইনভেন্টরি থেকে প্রডিউস করতে আমাদের পিপি লাগে, ফ্যাক্টরি। তাহলে এখানে আমাদের কত আছে? আমাদের হচ্ছে 500K এবং 420K, তার মানে এই 920K ইজ বেসিক্যালি আমাদের অপারেটিং অ্যাসেট। আর অপারেটিং লায়াবিলিটি কত আছে বলুন তো? এখানে একটাই অপারেটিং লায়াবিলিটি আছে, এখানে কি বলুন? অ্যাকাউন্টস পেয়াবল 20K। অ্যাকাউন্টস পেয়াবল 20K। তাহলে এই যে 920 থেকে 20K বাদ দিয়ে এই 900 হচ্ছে আমার এন্টারপ্রাইজ ভ্যালু। তাহলে এই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে এন্টারপ্রাইজ ভ্যালু কিভাবে বের করে। এখন আপনারা বলতে পারতেন, স্যার যে একটা বড় ব্যালেন্স শিট নিলে তো আমি এখানে অ্যাকাউন্টস পেয়াবল সাথে স্যালারিজ পেয়াবল পাবো, তারপরে হচ্ছে যে রেন্ট পেয়াবল পাবো, তারপরে হচ্ছে যে ইউটিলিটি পেয়াবল থাকবে, যত রকম পেয়াবল আদার দেন ডেট। খেয়াল করেন, যত রকম পেয়াবল আদার দেন ডেট ইজ ইওর অপারেটিং লায়াবিলিটি। আর যত রকম অ্যাসেট আদার দেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, অর এই আমি ফাও টাকা আমার পড়ে আছে, আমি সেই টাকা নিয়ে ব্যাংকে যে এফডিআর করলাম অথবা সেই টাকা দিয়ে শেয়ার কিনলাম, সেইটা চলে যাবে ক্যাশের পার্টে। কিন্তু যে টাকা দিয়ে আমার অপারেশন চলবে, অর্থাৎ ইনভেন্টরি, পিপি, এই ধরনের জিনিসগুলো আমার টোটাল অ্যাসেট। তাহলে আবারও সেই সংজ্ঞা আবার যাই, অপারেটিং অ্যাসেটের সংজ্ঞা হচ্ছে ইউজুয়ালি অল অ্যাসেট এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এগুলো। শফিক ভাই, হ্যালো, জি, ওইখানে আমরা দেখছিলাম ক্যাশ, ইনভেন্টরি এন্ড পিপি। ওইখানে যদি ধরেন আমার ই থাকে, অ্যাকাউন্ট রিসিভেবল থাকে, এইগুলো তাহলে আমি ওই যদি থাকতো তাহলে ওইটা আমি মানে যোগ করে নিতাম, অপারেটিং অ্যাসেট থাকতো। রাইট রাইট রাইট। তার মানে একটা যে কোনো ইনকাম স্টেটমেন্ট, আমি যদি এখন একটা ইনকাম স্টেটমেন্ট দেখে আপনাকে, আমি একটু এটা ক্লোজ করি, আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, রিয়েল একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্টে সরাসরি যাই। আমার মনে হয় আপনাদের জন্য আরেকটু সুবিধা হতে পারে, যেহেতু একটু ওইখানে একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাচ্ছি, বাট এখন একটা মেইন জায়গায় যাই। হ্যাঁ, ওকে। এখন আমরা একটা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, এবার আসেন তাহলে এই পিপিটা যাবে কোথায়? আমরা জানি এটা যাবে হচ্ছে আমাদের অপারেটিং অ্যাসেট, ইনভেন্টরি অপারেটিং অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল অপারেটিং অ্যাসেট। আচ্ছা, ইন্টার কোম্পানি কারেন্ট অ্যাসেট রিসিভেবল, এইটা আসলে গ্রুপের হয়। নরমালি এই টাকা এটা আসবে না অপারেটিং অ্যাসেট, কারণ এটা আমাদের কি হয়, এটা গ্রুপ কোম্পানি দেখে আমরা কিন্তু এরকম টাকা পয়সা লেনদেন করি, এটা আসবে না, এটা ওই জায়গায় চলে যাবে। এই যে স্টক ইন ট্রানজিট অপারেটিং অ্যাসেট, ঠিক আছে। তারপরে অ্যাডভান্স প্রিপেমেন্ট, এটা ব্যবসার জন্য করতে হয়েছে, এটা অপারেটিং অ্যাসেট। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অপারেটিং অ্যাসেট, বিজনেস করার জন্য আসছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আসবে না, কারণ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আসবে কোথায়? এই জায়গায় দেখবেন, এই লায়াবিলিটির সঙ্গে ডেট অফ করে নিতে হবে, নেট অফ করে নিতে হবে। তাহলে আমরা নর্মালি যে কোনো ব্যালেন্স শিট পেলে একবারে চোখ বুঝে বের করে ফেললাম, আজকের ভিতরে আমরা বের করে ফেললাম যে হোয়াট ইজ অপারেটিং অ্যাসেট। তো নতুন টার্ম, আমরা অ্যাসেট জানি, কিন্তু আজকে থেকে নতুন একটা টার্ম শিখলাম, অপারেটিং অ্যাসেট। আর অপারেটিং অ্যাসেট মানেই হচ্ছে আপনার অপারেশনের জন্য রিলেভেন্ট অ্যাসেট গুলো। ওকে, আর আরেকটা কি থাকলো, এই শীট অনুযায়ী আমরা যে দেখছিলাম, সেই শীট অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে ইকুইটি তো ইকুইটি পার্টে থাকবে, আর অপারেটিং লায়াবিলিটি যদি বলেন, তাহলে এই জায়গায় এসে দেখেন যে আদার পেয়াবলস, এটা অপারেটিং অ্যাসেট, স্ট্যাটুটরি পেয়াবলস অপারেটিং অ্যাসেট, ইনকাম ট্যাক্স প্রভিশন অপারেটিং অ্যাসেট, ইন্টার কোম্পানি লায়াবিলিটি এটা হবে না, আর লোন হবে না। তার মানে অপারেটিং লায়াবিলিটি এই তিনটা অপারেটিং লায়াবিলিটি পেলাম, আর এখানে 1 2 3 4 5 6 6টা পেলাম অপারেটিং অ্যাসেট। তাহলে অপারেটিং অ্যাসেট আর অপারেটিং লায়াবিলিটি মানে এক লাইনে যদি আমরা বোঝার চেষ্টা করি, বিষয়টা এমন
যে আমি একটা অপারেশন করি, হতে পারে আমি লাইট তৈরি করি, ফ্যান তৈরি করি, হতে পারে আমি হচ্ছে আপনার হচ্ছে যে গার্মেন্টস তৈরি করি। এখন গার্মেন্টস এর ব্যবসা করার জন্য আমার ওইটার প্রোডাকশন রিলেটেড ডাইরেক্ট অ্যাসেট গুলোকে আমরা বলবো অপারেটিং অ্যাসেট, আর ওই প্রোডাকশন চালানোর জন্য ডাইরেক্ট লাইবিলিটিকে বলবো হচ্ছে অপারেটিং লাইবিলিটি। তাহলে কি আগের থেকে একটু ক্লিয়ার হলো এখন এই এক্সাম্পলটা দেখে? জি স্যার, জি স্যার। ওকে ওকে, আমরা এটা কিন্তু একবার বলেই কিন্তু আমার টপিকসটা আমি শেষ করছি না, খেয়াল করেন। আমি কিন্তু আপনাদের সাথে এই টপিকস চলতে থাকবে, ঠিক আছে? কেন চলতে থাকবে? বিকজ এইটা কিন্তু আমাদের মানে এইটা লাগবে, এটা একটা বেসিক কনসেপ্ট তো লাগবে। আমরা আপাতত আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের অপারেটিং অ্যাসেট আর অপারেটিং লাইবিলিটি বুঝলাম। তাহলে তাই যদি বুঝি তাহলে আমরা এখানে আমরা পেলাম হচ্ছে, আমরা রিয়েল গুগলেরটা এখন দেখবো। তাহলে আমরা এখন পেলাম হচ্ছে যে টোটাল এই বিজমার্টের এইখানে একটা নরমাল ব্যালেন্স শিট, যেটা আমরা ইকুইটি যদি ধরি, সো ইকুইটি পার্টে যদি এইখানে দেখেন আমরা একটা তুলনা করছিলাম ইকুইটি ভ্যালু ভার্সেস এন্টারপ্রাইজ ভ্যালু। তাহলে ইকুইটি ভ্যালু কিন্তু মূলত দিস ইজ কল্ড ইকুইটি ভ্যালু। ইকুইটি ভ্যালু কিন্তু মাত্র 450, whereas এন্টারপ্রাইজ ভ্যালু ইজ মাচ হায়ার দ্যান ইকুইটি ভ্যালু। কারণ ইকুইটি ভ্যালু শুধু ইকুইটি পার্ট নিয়ে কথা বলে, লাইবিলিটি নিয়ে সে কথা বলে না। আর এন্টারপ্রাইজ ভ্যালু বলতে বোঝা যাচ্ছে যে এন্টারপ্রাইজের অপারেশন করার জন্য টোটাল অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লাইবিলিটি করে আমি এন্টারপ্রাইজ ভ্যালু পাই। তাহলে মোটামুটি ভাবে ভ্যালুয়েশন পারপাস এখন থেকে যত জায়গায় এই টার্মটা ইউজ হবে, ইকুইটি ভ্যালু এবং এন্টারপ্রাইজ ভ্যালু, আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো দিস ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট ফর টুডেজ। তাহলে এখানে দেখেন এন্টারপ্রাইজ ভ্যালু ভার্সেস ইকুইটি ভ্যালু যদি বলি, এন্টারপ্রাইজ ভ্যালু মাইনাস নেট ডেট ইকুয়াল টু হচ্ছে ইকুইটি ভ্যালু। দেখেন খেয়াল করেন এখানে এন্টারপ্রাইজ ভ্যালু ছিল কত, 950। নেট ডেট যদি এখান থেকে বাদ দিই তাহলে আমরা ইকুইটি ভ্যালু পাই, এন্টারপ্রাইজ ভ্যালু থেকে নেট ডেট বাদ দিলে ইকুইটি ভ্যালু চলে আসে। দেখেন এখানে মিলাই যায় যে এন্টারপ্রাইজ ভ্যালু মাইনাস নেট ডেট ইকুয়াল টু ইকুইটি ভ্যালু। তার মানে আমরা এন্টারপ্রাইজ ভ্যালু বুঝতে পারি নেট ইকুইটি ভ্যালু প্লাস নেট ডেট, এটা নিয়ে হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ ভ্যালু হয়। ইজ জাস্ট এ স্ট্রেট রিফর্মুলেশন অফ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা জানি অ্যাকাউন্টিং যে ইকুয়েশন অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইকুইটি, সেই জিনিসটাই কিন্তু করলাম আমরা এখানে। ইকুইটি ইকুয়াল টু এই টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু মাইনাস নেট ডেট ইকুয়াল টু ইকুইটি। মানে এইটা আমাদের অ্যাকাউন্টিং এর একটা বেসিক কনসেপ্ট, আমরা জানি, এটা সবাই জানে যে অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইকুইটি। সেই জায়গায় ভ্যালুয়েশন পারপাস, যেহেতু ভ্যালুয়েশনটা ইজ নট অ্যাকাউন্টিং এর টার্মিনোলজির সাথে সব জায়গায় মিলে না, সেই কারণে সারা পৃথিবীতে যত ভ্যালুয়ার দেখবেন তারা অ্যাকাউন্টেন্ট ছাড়া অন্য প্রফেশন থেকে আসছে, ইঞ্জিনিয়ার আসছে, অনেকে আসছে। সো তারা এই টোটাল অ্যাসেটটাকে আসলে এইভাবে দেখে, এন্টারপ্রাইজ ভ্যালু দেখে, আর লাইবিলিটিকে বলে নেট ডেট, ঠিক আছে? এইভাবে করে দেখে তারা আলটিমেটলি এই ইকুয়েশনটাকে এইভাবে দেখার চেষ্টা করে। তো আমরা অ্যাকাউন্টিং পারপাস যা শিখেছি এটা তো আমরা ভুলবো না, কিন্তু ভ্যালুয়েশন পারপাস আমরা বুঝলাম যে এন্টারপ্রাইজ ভ্যালু থেকে যদি নেট ডেট বাদ দেওয়া হয় তাহলে ইকুইটি ভ্যালু পাওয়া যায়। একটু জাস্ট স্লাইটলি একটু ডিফারেন্স আছে, এটা বলে নিলাম। ওকে, এখন কি পুরো ক্লিয়ার হয়েছে ভাই এটা? থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট কনসেপ্ট। ওকে, এটা আমাদের খুবই জরুরি একটা কনসেপ্ট ছিল। আমি এবার